হে হ্যালো গাইস, চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা নিয়ে শুরু করব, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সুখবর দিয়ে কিন্তু মোহনবাগানের আপডেটটা শুরু করতে চলেছি। গতকাল বিকালে কিন্তু মোহনবাগান শিবিরে অনুশীলন ছিল, মানে ডুরান্ড কাপ শুরুর আগে লাস্ট অনুশীলনটা মোহনবাগান শিবির সেরেছে। সেই অনুশীলনে কিন্তু ধীরাজ সিং যোগ দিয়ে দিয়েছে এবং ধীরাজ সিংয়ের সঙ্গে কিন্তু আমরা দুর্দান্ত, এবং এই ধীরাজ সিংয়ের সঙ্গে কিন্তু আমরা টম অ্যালডারেটকে অনেকটা টাইম কাটাতে দেখতে পেয়েছি। এবং যেটা বলা হচ্ছে, ধীরাজ সিং কিন্তু গোলকিপিং খেলবে ডুরান্ড কাপের মানে যে টিম খেলবে মোহনবাগানের, সেই টিমে কিন্তু ধীরাজ সিং গোলকিপিং খেলবে। এবং অবশ্যই যেটা জানা যাচ্ছে, আজকের ম্যাচ টম অ্যালডারেট কিন্তু খেলতে পারে। মানে টম অ্যালডারেট যে হারে অনুশীলন করছে, যে হারে ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছে, এবং গতকাল কিন্তু ধীরাজ সিংয়ের সঙ্গে কিন্তু অসাধারণ একটা তার বন্ডিং দেখলাম এবং ফটো সেশন করলো। মানে সবার সঙ্গে কিন্তু সবার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখছে টম অ্যালডারেট। তো সেক্ষেত্রে ধীরাজ সিং কিন্তু যোগ দিয়ে দিয়েছে অনুশীলনে গোলকিপিংয়ের জন্যে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচ থেকেই কিন্তু ধীরাজ সিং মোহনবাগান শিবিরে গোলরক্ষক হবে এবং গোলের দিকটা সামলাবে। তো যাই হোক, এটা হচ্ছে মোহনবাগান শিবিরের জন্য খুশিরই খবর যে ধীরাজ সিং মোহনবাগান শিবিরে যোগদান করেছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। মানে আমি থাম্বনেলে লিখেছি বস আসছে, মানে দিমিত্রি পেত্রাতসকে নিয়ে আপডেটটা। মানে দিমিত্রি পেত্রাতস কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এর আমি কিন্তু একটা খবর আছে আমাদের কাছে, শুধু দিমিত্রি নয়, তার সঙ্গে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ এবং গ্রেট স্টুয়ার্ট এরাও কিন্তু আসার কথা শুরু হয়ে গেছে, মানে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবং যেটা শোনা যাচ্ছে, দিমিত্রি পেত্রাতস কিন্তু আগে ঢুকছে, মানে সামোস আজ রাতে না হলে কাল ভোরে, এরকম কিন্তু একটা দিনে কিন্তু ঢুকে যাচ্ছে দিমিত্রি পেত্রাতস। বেসিক্যালি 29শে জুলাইয়ের আগে কিন্তু সব বিদেশি চলে আসবে এবং আমাদের বস দিমিত্রি পেত্রাতস অবশ্যই রওনা দিয়ে দিয়েছে। তার একটা পোস্ট আমরা দেখেছি এবং বুঝতেই পারছি সে কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে। আবারও কিন্তু কলকাতা বিমানবন্দর জ্বলে উঠবে, একদম ফুল দমে সবাই সাপোর্ট করতে চলে যাবে, কংগ্রাচুলেশন এবং স্বাগতম জানাতে যাবে দিমিত্রি পেত্রাতসকে। তো দেখা যাক দিমিত্রি পেত্রাতস কবে আসে। এইটুকু খবর আছে, সে কিন্তু রওনা দিয়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। খুব শীঘ্রই কিন্তু এসে পৌঁছে যাবে কলকাতায় এবং মোহনবাগান শিবিরে কিন্তু যোগ দিয়ে দেবে প্র্যাকটিসের জন্য এই দিমিত্রি পেত্রাতস। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। আনোয়ার আলীকে কিন্তু ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করা হলো। তো বলা যাচ্ছে নাকি আনোয়ার আলী খেলবে। তো বন্ধুরা দেখো, আনোয়ার আলীকে নিয়ে যতই কন্ট্রোভার্সি, যতই ঝামেলা হোক, এটা কিন্তু সত্যি, আনোয়ার আলী কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার। এটা আইনিভাবে আরও 1 বছরের মোহনবাগানের হয়ে খেলতে পারার তার যায়, কারণ যেহেতু মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলী আইনিভাবে, সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কাপে খেলানোর জন্য রেজিস্টার করানো হয়েছে। কিন্তু বন্ধুরা একটাই প্রবলেম, প্লেয়ার মানে পিএসসি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটি, এই প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটি যদি না আনোয়ার আলীকে খেলার ছাড়পত্র দেয়, তাহলে আনোয়ার আলী কোনো রকমই কিন্তু মোহনবাগান শিবিরে ডুরান্ড কাপের হয়ে খেলতে পারবে না। এই প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটি যদি বলে হ্যাঁ তুমি খেলতে পারবে, তুমি তো মোহনবাগানেরই প্লেয়ার আছে এখনও পর্যন্ত, তুমি খেলো, তাহলে অবশ্যই ডুরান্ড কাপে কিন্তু আমরা আনোয়ার আলীকে খেলতে দেখতে পারি। এটাই কিন্তু ব্যাপার। আনোয়ার আলী যাই করুক নাই করুক, আইনিভাবে কিন্তু আনোয়ার আলী মোহনবাগানেরই প্লেয়ার। সেই কারণেই কিন্তু ডুরান্ড কাপে রেজিস্টার করানো হয়েছে আনোয়ার আলীকে মোহনবাগান শিবির থেকে। মানে মোহনবাগান শিবির কিন্তু কোনো রকমই আনোয়ার আলীকে ছাড়তে চায় না, এটা কিন্তু পরিষ্কার একদম। তো দেখা যাক আনোয়ার আলীকে নিয়ে কতটা দূর এগোতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। সব কিছুই তো করছে, এমনকি ডুরান্ড কাপ খেলানোর জন্য রেজিস্টারও করিয়ে নিয়েছে। তার বেতনটার জন্যই সে কিন্তু পুরোপুরি ঝামেলাটা হচ্ছে। তার বেতন এখনও পর্যন্ত আনোয়ার আলীর বেতন বকেয়া রয়েছে, সে কারণেই কিন্তু ঝামেলা হচ্ছে। সেসব ঝামেলা মিটে গেলে কিন্তু অবশ্যই আনোয়ার আলী মাঠে ফিরবে, এটাই সম্ভবত জানানো আছে। এবং মেরিনাস এরিনার পক্ষ থেকে কিন্তু জানানো আছে মোহনবাগান শিবিরেই কিন্তু স্টে করবে আনোয়ার আলী এবং মোহনবাগান শিবিরেই থাকবে, অন্য কোনো জায়গায় কিন্তু যাচ্ছে না, এরমই কিন্তু কথা আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুক।
বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।